পাহাড়ের আদিবাসী, গরিব আদিবাসী, সমতলের আদিবাসী, গরিব আদিবাসী। অতীতে তাদের উপরে যেমন শোষণ, নির্যাতন, নিষ্পেষণ ছিল, কোনোভাবে তার থেকে অবস্থার উন্নতি হয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে জানা নেই। আদিবাসী ভাই বোনরা সেটা আমাদেরকে জানাতে পারেনি। বরঞ্চ উচ্ছেদ অব্যাহত আছে, দখলদারিত্ব অব্যাহত আছে। আর পাহাড়ে নানা ধরনের গোষ্ঠীর নতুন নতুন আবির্ভাব আমরা দেখছি। ওই রোহিঙ্গা করিডোর দেওয়ার নামে, ওই অঞ্চলকে অস্থিতিশীল করার নামে নতুন নতুন সংগঠনের অস্তিত্বের খবর আমরা পাচ্ছি, যেটা পুরো আদিবাসী অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলছে। আদিবাসীদের মধ্যে যে একটা পজিটিভ আকাঙ্ক্ষা, ইতিবাচক আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এই আকাঙ্ক্ষাও যেন আজকে ধূলিসাৎ হতে চলেছে। এই অবস্থা তো আমরা চাইনি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, এই সরকার আসার পরে কিছু সংস্কার কমিশন করেছিল। আমরা ওই সময় বলেছিলাম, বৈষম্য দূরীকরণের জন্য কেন সংস্কারের কথা বলছেন না? কেন আদিবাসী যে সমস্যা তার সমাধানের জন্য আলাদা কমিশন গঠিত হচ্ছে না? যারা অন্ততপক্ষে না পারুক, একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে যাবে আগামী নির্বাচিত সরকারের জন্য। আমরা দেখলাম সেটি তো হলো না। সংস্কারের অন্যান্য আলোচনায় যখন গেলাম আমরা বললাম, সংবিধানে আদিবাসীদের স্বীকৃতির যে দাবি দীর্ঘদিন ধরে আমরা করে আসছি, আমরা এখানে অধিকাংশ বামপন্থী দল, গণতান্ত্রিক প্রগতিশীল দল একমত হয়ে আছি, সুনির্দিষ্ট করে সুপারিশ করেন।